হ্যালো গাইস, আবারও চলে আসলাম নতুনত্ব খাবার নিয়ে। চ্যাপা শুটকি দিয়ে যদি সব সবজি দিয়ে যদি খাবার তৈরি করা হয় কেমনই হয়। আজ আমি চ্যাপা শুটকি দিয়ে সকল প্রকার সবজি দিয়ে রেসিপিটি তৈরি করব। আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন। তার জন্য আমি কাঁচা টমেটো, সিম, মূলা, বেগুন আর কপির ঢেঁড়া বলতে ফুলকপির যে ঢাড়গুলো থাকে এগুলো দিয়ে আজ রেসিপিটা তৈরি করা হবে। আজ রান্না করবে আমার দিদিমা, মানে দিদি শাশুড়ি। গরম তেল চলে আসলো, এবার আমি শুটকিগুলো দিয়ে দিয়েছি, নাড়াচাড়া দিয়ে সবজিগুলো আমি দিয়ে দিয়েছি, মানে আমার দিদিমা দিয়ে দিয়েছে। এর জন্য লবণ ও হলুদ, ধনিয়া গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। এই যে আমার কপির ঢেঁড়াগুলো একটি বাটিতে রেখে দিয়েছি। আমি আগে থেকেই কপির ঢেঁড়াগুলো সিদ্ধ করে নিয়েছিলাম। আর অন্যদিকে সেদ্ধ প্রায় হয়ে এসেছে সবজিগুলো। এবার আমি সেদ্ধ করে রাখা কপির ঢাড়গুলো দিয়ে দিয়েছি। এবার সব সবজিগুলোর সাথে মশলাগুলো একসাথে মিশিয়ে নেব ভালোভাবে নাড়াচাড়া করে আবারই ঢেকে দেব। এবার আমি স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে আমি এটাকে আবার ঢেকে দেব। এখানে আমি আজ মরিচ বাটা দেইনি, কাঁচামরিচ দিয়ে যেহেতু আমি রান্না করছি সেখানে মরিচ বাটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমাদের সবজিটা কিছুটা হয়ে এসেছে। এই যে আমার দিদিমা, ওনার হাতের রান্না খুবই সুস্বাদু হয়। আজ ওনাকে দিয়ে আমি রান্না করিয়েছি। এবার আমি ধনিয়া পাতা দিয়ে পরিবেশন করে ফেলবো। ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে আপনারা আমাকে মন্তব্য জানাবেন। হয়ে গেল সুস্বাদু চাপা শুটকি দিয়ে সবজি তরকারি। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারুন। শীতের দিনে সবজি কার না ভালো লাগে। সকল সবজি দিয়েই খাবার খেতে খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে। টেন, এই যে রেডি আমাদের সবজি। থ্যাংক ইউ।